বিয়ানীবাজারে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পৃথকভাবে উদযাপন করা হয়েছে। সদ্য শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচন থেকে দলের মধ্যে যে বিভাজন দেখা দিয়েছিল সেটি প্রকাশ্যে আসলো সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী দিবসে। বিয়ে, ওয়ালিমা, গায়ে হলুদ সহ বিভিন্ন অনুষ্ঠান সাজানো এবং পাঞ্জাবি শেরওয়ানি, পাগড়ি, শাড়ি ভাড়া দেওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নবাব শেরওয়ানি অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, আজই শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। দলকে দ্বিখণ্ডিত করায় সংগঠনের সাধারণ সম্পাদককে দায়ী করে আওয়ামী লীগ নেতারা শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় ক্ষোভ প্রকাশ করেন এবং এরকম অরাজনৈতিক কার্যক্রম প্রতিহত করার ঘোষণা দেন। বঙ্গবন্ধুকে হত্যা কারা করেছিল? এই সমস্ত ষড়যন্ত্রকারীরা। সেই দিন ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করে এই দেশকে আবার সেই পাকিস্তানি দ্বারায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু জাতির জনকের কন্যা শেখ হাসিনা আবার যখন নেতৃত্বে আসলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজকে ৪৩ বছর হয়েছে আওয়ামী লীগকে সঠিকভাবে তিনি পরিচালিত করে আজকে বাংলাদেশকে উন্নয়নের দ্বার প্রান্তে বিশ্বের দরবারে নিয়ে পৌঁছে গেছে। তাহলে সেই বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর রক্ত, বঙ্গবন্ধুর অনুসারীরা আজও বাংলাদেশে বিরাজমান। কিছুদিন আগে আপনারা শুনেছেন, এই বলে 2 দিন আগে না 3 দিন আগে আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে এই আওয়ামী লীগকে বিতর্কিত করার জন্য, এই আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে, ভিতরে এবং বাইরে। আওয়ামী লীগকে দুর্নীতির ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, আওয়ামী লীগকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে এবং আজকে এই বিয়ানীবাজারেও আমরা সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ভিতরে আরেকটি আওয়ামী লীগের সৃষ্টি হচ্ছে। যে আওয়ামী লীগের নেতৃত্ব যারা দিচ্ছে তারা কাদের সন্তান, কোথায় থেকে এসেছে। একটা দিন দেখেছিলাম আমি, কয়েকদিন আগে একজনে লিখেছেন যে সব রাজাকার পুত্ররা জুট বেঁধেছে। আমরা কি দেখতে পেলাম যে আমাদের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার গুটি কয়েক অনুসারীকে নিয়ে তিনি ফুল দিয়ে চলে গেলেন। আওয়ামী লীগের যে বিভাজন সৃষ্টি করেছেন তাদেরকে নিয়ে, তাদের অতীত ইতিহাস আপনারা জানবেন, জানলে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। কারণ আমরা দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। 1990 সালে আমি উপজেলা আওয়ামী লীগের সদস্য হয়েছিলাম, আজ অবধি এই আওয়ামী লীগের মধ্যেই আছি। এরপর আজকের সভাপতি আতাউর রহমান খান জাতির শ্রেষ্ঠ সন্তান, উনি দীর্ঘ 22 বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আমাদের এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে আমাদের সেক্রেটারি সাহেব এসে ফুল দিয়ে চলে গেছে। আমরা এখানে যারা সহসভাপতিবৃন্দ আছেন, কতজন সহসভাপতিবৃন্দ বাংলাদেশে এখন নাই, দেশের বাইরা, কেউ অসুস্থ, আমরা যারা সবাই আসলাম ফুল দিতে একত্রিত, তখন আমরা দিতে পারলাম না। কারণ আমরা তো আর ফুল দিব আপনাকে নিয়ে আমরা ফুল দিতে আসলাম, কারণ তারা ফুল দিয়ে চলে গেছে। আপনারা আমরা সকলে মিলে এখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কে শ্রদ্ধা করে আমরা এখানে ফুল দিয়েছি। আপনারা যে এসেছেন, আপনারা যে ফুল দিয়েছেন, আপনারা চোখকে আপনারা দেখেছেন কি ঘটনা এখানে ঘটেছে। আমরা এমন এক সময় পালন করতেছি যে সময়টা আমাদের আওয়ামী লীগ বিয়ানীবাজার 2 টুকরো হয়ে গেছে, যেটা আমার বাংলা ভাষায় যেটা বলে আপনার গ্রামের ভাষায়, আমরা 2 পর্যায়ে চলে গেছি। আমাদের সেক্রেটারি সাহেব আমাদেরকে যদি ফোন করতেন, ওনার দায়িত্ব হইল, সেক্রেটারির দায়িত্ব হইল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরে ফোন করা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরে ফোন করা, কিন্তু উনি কাউকে ফোন করেন নাই। উনার অদৃশ্য শক্তি, উনার টাকা থেকে উনার সব কিছু আসে, উনি যেভাবে টাকা থেকে মানে মাইকিং আসে সেইভাবে উনি প্রচার করেন। কিন্তু আমরা সেই মাইকিংয়ের, আপনারা থাকবেন কি থাকবে না এখন আপনাদের শক্তি। প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগের দুর্গ করে তুলতে হবে, প্রত্যেক আওয়ামী লীগের মূল আওয়ামী লীগ পরিবার করে তুলতে হবে। আপনারা রাজাকার মুক্ত আওয়ামী লীগ আমরা চাই, আমরা সেই ঢাকার আওয়ামী লীগ চাই না। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার কথা ছিল আনন্দঘন পরিবেশে, মিছিলের মাধ্যমে, ওই আনন্দ করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে 2 পার্টে বিভক্ত হয়ে আমরা
এই প্রতিষ্ঠা বার্ষিকীর পুষ্পার্ঘ অর্পণ করলাম। সবচেয়ে অনাকাঙ্ক্ষিত বিষয় হলো সেক্রেটারি সভাপতির অবশ্যই অনুযোগ ছোট নবীন, উনি কিন্তু অপেক্ষা করলেন না। সভাপতি সাহেব আসবেন, উনাকে নিয়ে দেবেন, সে অপেক্ষা না করে আমরা আসার পূর্বেই উনি পৃথক একটি প্ল্যাটফর্ম থেকে ফুলের তোড়া দিয়ে চলে গেলেন। এই যে দলে বিভাজন অতীতে কখনো ছিল না। আমাদেরও উপজেলা আওয়ামী লীগের বয়স 20-25 বছরের উপরে, কখনো ছিল না। সে শুরু করেছে যে আমাদের উপজেলা আওয়ামী লীগের একটি বর্ধিত সভা হয়েছিল, যেখানে জেলা আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন এবং আমাদের এমপি মহোদয় সেদিন এখানে উপস্থিত থেকে আমরা ওয়ার্ড আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ সহ সবাই সম্মিলিতভাবে সেদিন নেতৃবৃন্দের সামনে সিদ্ধান্ত হয়েছে যে আমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাথে উপজেলা আওয়ামী লীগ সমন্বয় করে আমাদের এই বিয়ানীবাজারের সকল উন্নয়ন বরাদ্দ আগামী দিন পরিচালিত হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যেটা আমি শুনতে পেরেছি, দেখতে পাচ্ছি যে আমাদের গুটি কয়েকজন এই উন্নয়ন বরাদ্দ দিচ্ছেন, সেটা পার্টির নিয়ম হতে পারে না। বিয়ানীবাজারের রাজনীতিতে একটি শৃঙ্খলা চাই, শিষ্টাচার চাই। আমরা বড় ছোটর মধ্যে একটি মানে সম্পর্কটা যাতে একটি স্নেহের এবং শ্রদ্ধার তৈরি হয়, সেই জিনিসটা আমরা বিয়ানীবাজারে চাই। আমাদের বিয়ানীবাজারকে রক্ষা করতে চাই বাংলাদেশের রাজনীতির বাইরে থেকে। এইখানে রাজনীতির যে শিষ্টাচার ছিল, মনিয়াই স্যার সভাপতি ছিলেন, আতর ভাই দীর্ঘদিন সাধারণ সম্পাদক ছিলেন, আজিজ মিয়া সাহেবের সাথেও তিনি সাধারণ সম্পাদক ছিলেন। এইখানে আওয়ামী লীগের কোনো বিভাজন আমি কখনো দেখিনি। আজকের প্রকাশ্যে এই আওয়ামী লীগের বিভাজনটি তৈরি হলো। আওয়ামী লীগের ঘরের ভিতরে পাঠ ছিল, ঘরের ভিতরে তর্ক যুক্তি সবই ছিল, কিন্তু আজকে সাধারণ সম্পাদক এখন এসে শুনলাম তিনি নাকি তার পূর্বেই তিনি ফুল দিয়ে চলে গেছেন এবং সেইখানে আমি বলতে হচ্ছে অনেক রাজাকার পুত্ররা তার সাথে ছিলেন। রোববার সকাল 11:30টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলের তরুণ নেতাকর্মীদের নিয়ে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল। এ সময় তার সাথে ছিলেন জেলা পরিষদ সদস্য, পৌর আওয়ামী লীগের সহসভাপতি খসরুল হক, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জুবের আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন রনু, সহ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম রাজু, রফিক উদ্দিন বাসন, উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী। উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে কিছুক্ষণ পূর্বে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছি। আমরা আপনারা জানেন বৃহত্তর সিলেট অর্থাৎ সিলেটের পূর্বাঞ্চল সহ পুরো সিলেট আজকে বন্যার পানিতে নিমজ্জিত। এই অবস্থার মধ্য দিয়েও আমাদের নেতাকর্মীরা আজকে এখানে সকলেই সমবেত হয়েছেন, সকলে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন। আমরা এই যে সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ তার জন্মলগ্ন থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, দেশের স্বাধীনতা স্বাধিকার আন্দোলনে এই সংগঠনটি বিরাট ভূমিকা রয়েছে। এটা অনস্বীকার্য। বাঙালি জাতির অস্তিত্বের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের অস্তিত্ব জড়িয়ে আছে। বাংলাদেশ আওয়ামী লীগের আগামী দিনগুলো যাতে করে এই বাঙালি জাতির মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সুপ্রতিষ্ঠিত হয়, জাতির জনকনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, যাতে করে আমরা একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা অর্থাৎ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেটাই আজকের আমাদের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর দীপ্ত শপথ। আমরা এই বাঙালি জাতিকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা দিয়েছি। আমরা বাঙালি জাতিকে অর্থনৈতিক মুক্তির মধ্য দিয়ে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছব। সমবেত হয়েছে আওয়ামী লীগের বক্তব্য রেখেছেন, তার এই সংগঠনের প্রত্যেকে যারা শ্রম দিয়েছেন, যারা গভীর শ্রদ্ধা জানাই, জানাই। আজকে এই দিনে আমরা এই তৃপ্ত শপথ নিতে চাই যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার অবদানটাকে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
এদিকে দুপুর 12:30টার দিকে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ শেষে দলের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ দীপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহসভাপতি আহমেদ হোসেন বাবুল, নাজিম উদ্দিন, সালেহ আহমদ বাবুল ও আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন খান, দপ্তর সম্পাদক বেলাল আহমদ, সদস্য মঞ্জুর আলম, কামাল হোসেন, আসার আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, মাথিউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সহসভাপতি সাবাহ উদ্দিন মৌলা, মোল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুল ইসলাম সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সৈয়দা আখি হক, এবিটিভি।